हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर, गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। जय गुरुदेव। पाठ करছি শ্রীমদ্ ভাগবত গীতা দশম অধ্যায় বিভূতি যোগ, শ্লোক নাম্বার 12 আর 13। 12-13 শ্লোক একসঙ্গে দেয়া আছে, তাই আমি এটা একসঙ্গেই পাঠ করছি। অর্জুন উবাচু পরং ব্রহ্ম পরং ধাম পবিত্রং পরমং ভবান পুরুষং শাশ্বতং দিব্যমাদি দেবমজং বিভুম আহুস্তাস্য মৃষয় সর্বে দেবর্ষির নারদস্তথা অসিত দেবল ব্যাস স্বয়ং চৈব ব্রবিষি মে। অর্জুন উবাচু, অর্জুন বললেন, পরম পরম ব্রহ্ম সত্য, পরম পরম ধাম ধাম, পবিত্রম পবিত্র, পরমম পরম, ভবান তুমি, পুরুষম পুরুষ, শাশ্বতম সনাতন, দিব্যম দিব্য, আদিদেবম আদিদেব, অজম জন্মরহিত, বিভুম মহত্তম, আহু বলেন তাম তোমাকে, ঋষয় ঋষিগণ, সর্বে সমস্ত দেবর্ষি দেবর্ষি, নারদ নারদ তথা ও অসিত অসিত, দেবল দেবল, ব্যাস ব্যাসদেব, স্বয়ং তুমি নিজে, চ ও এব অবশ্যই, ব্রবিষি বলছ, মে আমাকে। অনুবাদ। অর্জুন বললেন, তুমি পরম ব্রহ্ম, তুমি পরম ধাম, পরম পবিত্র ও পরম পুরুষ, তুমি নিত্য, তুমি দিব্য, আদি দেব, অজ ও বিভু। দেবর্ষি নারদ, অসিত, দেবল, ব্যাস আদি ঋষিরা তোমাকে সেইভাবেই বর্ণনা করেছেন এবং তুমি নিজেও এখন আমাকে তা বলছো। তাৎপর্য। এই দুটি শ্লোকের মাধ্যমে পরমেশ্বর ভগবান মায়াবাদী দার্শনিকদের তাঁর সম্বন্ধে যথাযথভাবে অবগত হওয়ার সুযোগ দান করেছেন। কারণ এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে স্বতন্ত্র জীবাত্মা থেকে পরম তত্ত্ব ভিন্ন। এই অধ্যায়ে ভগবদ্গীতার সারস্বরূপ 4টি মুখ্য শ্লোক শোনার পর অর্জুন সব রকম সন্দেহ থেকে সম্পূর্ণ মুক্ত হয়েছিলেন এবং শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান রূপে স্বীকার করেছিলেন। তিনি তৎক্ষণাৎ স্পষ্টভাবে ঘোষণা করলেন, তুমি পরং ব্রহ্ম, অর্থাৎ পরমেশ্বর ভগবান। পূর্বে শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে তিনি সকলের ও সব কিছুর আদি। প্রতিটি মানুষ, এমনকি স্বর্গের দেবদেবীরাও তার উপর নির্ভরশীল। অজ্ঞানতার বশবর্তী হয়ে মানুষ ও দেবতারা মনে করেন যে তারা পূর্ণ এবং ভগবান শ্রীকৃষ্ণের মতো সম্পূর্ণভাবে স্বাধীন। ভক্তিযোগ সাধন করার ফলে এই অজ্ঞানতার অন্ধকার সম্পূর্ণভাবে বিদূরিত হয়। সেই কথা পূর্ববর্তী শ্লোকে ভগবান নিজেই ব্যাখ্যা করেছেন। এখন ভগবানের কৃপার ফলে অর্জুন শ্রীকৃষ্ণকে পরম সত্য বলে স্বীকার করেছেন এবং সেই কথা বেদেও স্বীকার করা হয়েছে। এমন নয় যে শ্রীকৃষ্ণ অর্জুনের অন্তরঙ্গ বন্ধু বলে অর্জুন তাকে পরমেশ্বর ভগবান বা পরম তত্ত্ব বলে তোষামোদ করছেন। এই শ্লোক দুটিতে অর্জুন যা বলেছেন সেই সবই বৈদিক শাস্ত্র সম্মত। বেদে বলা হয়েছে যে ভক্তির মাধ্যমেই কেবল ভগবানকে উপলব্ধি করা যায়, এছাড়া আর কোনোভাবেই তাকে জানতে পারা সম্ভব নয়। এই শ্লোক দুটিতে অর্জুন যা বলেছেন তার প্রতিটি কথা বেদের নির্দেশ অনুসারে অক্ষরে অক্ষরে সত্য। কেন উপনিষদে বলা হয়েছে যে পরম ব্রহ্মই সব কিছুর আশ্রয়, আর শ্রীকৃষ্ণই সেটি ইতিপূর্বেই বর্ণনা করে বলেছেন যে তিনি সব কিছুর পরম আশ্রয়। মুন্ডক উপনিষদে প্রতিপন্ন করা হয়েছে যে সব কিছুর আশ্রয়স্বরূপ পরমেশ্বর ভগবানকে চিরন্তর চিন্তা করার মাধ্যমেই কেবল উপলব্ধি করা যায়। শ্রীকৃষ্ণকে এইভাবে নিরন্তর চিন্তা করাকে বলা হয় শরণম, যা ভগবত ভক্তির একটি অঙ্গ। কৃষ্ণ ভক্তির ফলেই
কেবল আমরা আমাদের স্বরূপ সম্বন্ধে অবগত হয়ে এই জড়দেহের বন্ধন থেকে মুক্ত হতে পারি। বেদে পরমেশ্বর ভগবানকে পরম পবিত্র বলে স্বীকার করা হয়েছে। শ্রীকৃষ্ণকে যিনি পরম পবিত্র বলে উপলব্ধি করতে পারেন, তিনি সব রকম পাপ কর্ম থেকে মুক্ত হয়ে পবিত্র হন। পরমেশ্বর ভগবানের চরণে আত্মসমর্পণ না করলে পাপ কর্ম থেকে মুক্ত হওয়া যায় না। শ্রীকৃষ্ণকে যে অর্জুন পরম পবিত্র বলে ঘোষণা করেছেন তা বৈদিক নির্দেশেরই পুনরাবৃত্তি। এই সত্য সমস্ত মুনি ঋষিরাও স্বীকার করেছেন, যাদের মধ্যে নারদ মুনি হচ্ছেন প্রধান। শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান এবং তার ধ্যানে মগ্ন থেকে আমরা তার সঙ্গে আমাদের অপ্রাকৃত সম্পর্কের আনন্দ উপলব্ধি করতে পারি। তিনি শাশ্বত অস্তিত্ব, তিনি সব রকম দৈহিক প্রয়োজন, জন্ম মৃত্যু থেকে মুক্ত। সেই কথা কেবল অর্জুনই বলেছেন তা নয়, সমস্ত বৈদিক সাহিত্য, পুরাণ ও ইতিহাসেও সেই কথা ঘোষণা করেছে। সমস্ত বৈদিক সাহিত্যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে এইভাবেই বর্ণনা করা হয়েছে এবং চতুর্থ অধ্যায়ে শ্রীকৃষ্ণ নিজেই তার পুনরাবৃত্তি করে বলেছেন, যদিও আমি অজ, তবু এই পৃথিবীতে আমি ধর্ম সংস্থাপন করার জন্য অবতরণ করি। তিনি পরম উৎস, তার কোনো কারণ নেই, কেননা তিনি সব কারণের কারণ এবং তার থেকেই সব কিছুর প্রকাশ হয়। ভগবানের কৃপা প্রভাবেই কেবল এই দিব্য জ্ঞান লাভ করা যায়। ভগবানের কৃপার প্রভাবে অর্জুন তার এই উপলব্ধির কথা বর্ণনা করতে সক্ষম হয়েছেন। আমরা যদি ভগবদ্গীতা যথাযথভাবে উপলব্ধি করতে চাই, তাহলে এই শ্লোক দুটিতে বর্ণিত ভগবান সম্বন্ধে বিবৃতি সম্পূর্ণভাবে মেনে নিতে হবে। একে বলা হয় পরম্পরার ধারা, অর্থাৎ গুরু শিষ্য পারম্পর্যে পরম তত্ত্বজ্ঞান লাভ করা। পরম্পরার ধারায় অধিষ্ঠিত না হলে ভগবদ্গীতার যথার্থ জ্ঞান লাভ করা যায় না। তথাকথিত কেতাবী বিদ্যার দ্বারা ভগবদ্গীতার জ্ঞান লাভ করা কখনোই সম্ভব নয়। দুর্ভাগ্যবশত বৈদিক শাস্ত্রে অজস্র প্রমাণ থাকা সত্ত্বেও আধুনিক যুগের তথাকথিত দাম্ভিক পণ্ডিতেরা তাদের কেতাবী বিদ্যার অহংকারে মত্ত হয়ে উদ্ধতভাবে বলে যে শ্রীকৃষ্ণ একজন সাধারণ মানুষ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেব, জয় গুরুদেব।